আলিপুর বডিগার্ডস লাইনে তুঙ্গে ব্যস্ততা, কেননা আর 5টা দিনের থেকে আজকের দিনটা আলাদা। আজ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ডিজি রাজীব কুমারের। পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা তারা একে একে উপস্থিত হয়েছেন আলিপুরের বডিগার্ডস লাইন্সে। এর আগে একটি সম্ভাবনা তৈরি হয়েছিল যে ডিজি রাজীব কুমারের অবসরের মেয়াদ বাড়তে পারে, তবে সেই সম্ভাবনায় একেবারে ইতি, কেননা তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠান, তাই তার অবসরের মেয়াদ কোনোভাবেই বাড়ছে না। এরপরই প্রশ্ন, রাজ্যের ডিজি কে হবেন তা নিয়ে একের পর এক নাম উঠে আসছে, তবে এখনও পর্যন্ত কে ডিজি হচ্ছেন সেই সিদ্ধান্তে শিলমোহর পড়েনি। তবে এই মুহূর্তে আমরা যে ছবিগুলো দেখাচ্ছি, পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা তারা উপস্থিত রয়েছেন, তারা বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের জন্য একেবারে শেষ মুহূর্তের তৈরি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এমন একজন স্বনামধন্য মাননীয় ব্যক্তিত্ব, যার উপস্থিতি আমাদের মধ্যে একটা উল্লেখযোগ্য সম্মানীয় প্যারেড কমান্ডার শ্রী তন্ময় সরকার আইপিএস মহাশয়, আজকের এই মহাকর্মযোগের সর্বশ্রেষ্ঠ অতিথি পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের সসম্মানীয় মহানির্দেশক এবং সর্বাধিনায়ক শ্রী রাজীব কুমার আইপিএস মহাশয়। To a leader for whom leadership was not a position or title, but it was action and example. Over the years since 1989, Sir led not just with authority, but with a profound sense of duty to the people and force. Sir is leaving behind a legacy of grit and innovation. His tenure had many other medals. বিচ্ছেদ নয়, বরং এক অবিস্মরণীয় কর্মযজ্ঞের প্রতি। শ্রীমান Today, RAF Barrackpur contingent led by Sri Shomi Chakraborty, WBPS. বর্ণাঢ্য বিদায়ী কুচকাওয়াজের অন্তিম অংশে সম্মাননা জ্ঞাপন করছেন প্যারেড সেকেন্ড ইন কমান্ড শ্রী অসিত চক্রবর্তী, WBPS মহাশয়। আমাদের পুলিশ পরিবারের যারা লোকজন উপস্থিত আছেন, ওদের সকলকে আমার নমস্কার, আমার ভালোবাসা। আমি আপনাদেরকে স্পেশালি আজকের অকেশনে 2-3টা ছোট জিনিস বলবো। ফার্স্ট, আমি পুলিশের সম্বন্ধে, পুলিশ কি আছে, আমরা যেটা বাহিনী জয়েন করি, এটাতে আমাদের কি অপেক্ষা লোকরা রাখে, সোসাইটির কি অপেক্ষা থাকে, আর আমাদের কি গুণমান চাই, যেটা আমরা একটা ভালো পুলিশ অফিসার বা পুলিশম্যান হিসাবে আমরা কাজ করতে পারি। পুলিশের নাম্বার 1 যেটা অনেক লোক
এটা আমাদের পুলিশকে ডিফাইন করছে কারেজ, সাহস। সাহস বিনা, সাহস ছাড়া পুলিশ নেই। এটা আমাদের সবসময়, আমরা এটা প্রত্যেক কর্মক্ষেত্রে, প্রত্যেক কর্মস্থলে এটা আমরা শো করি। পুলিশ বাহিনীর প্রথম কোয়ালিটি হচ্ছে সাহস। সাহস বিনা, সাহস ছাড়া কোনো পুলিশ লোক নেই। আমরাই একটা সিভিল সার্ভিস আছি যারা আর্ম ফোর্সেস ছাড়া, যাদেরকে সোসাইটির অপেক্ষা থাকে কি আমরা আমাদের লাইন অফ ডিউটিতে, কর্তব্যের মধ্যে আমরা আমাদের প্রাণ দিতে প্রস্তুত থাকব। এটা খুব গর্বের বিষয়। এই বলিদান আমরা দেশের জন্য করার জন্য প্রস্তুত থাকি। এর জন্য আমাদের সকলের গর্ব হওয়া উচিত আমাদের সার্ভিস এর উপরে। আমরা এটা সার্ভিস জয়েন করতে পেরেছি, এটা উপরে গর্ব করা আমাদের উচিত। অ্যান্ড এটা আসে সাহস থেকে, যেটা আমি প্রথম বললাম। পুলিশের এটা কোয়ালিটি আমাদেরকে সব সময়, অনেক সময় আমাদের ডিফিকাল্ট চ্যালেঞ্জেস মিট করতে হয়, আমাদের অনেকগুলো প্রবলেমস ফেস করতে হয়। ওর মধ্যে যদি আমরা সাহস দেখাতে পারি, আমরা সব জিনিসটাকে ফেস করতে পারবো। সাহস মানে শুধু এটা নেই গুলি চালানো, লোককে মারপিট করা। সাহস মানে কোনো কোনো সময় হচ্ছে নিজে রুখিয়ে দাঁড়িয়ে যাওয়া, নিজের যে ডিসিশন নিয়েছি ওর উপরে টিকে থাকা। সাহস ইজ, courage is not always action, courage is also standing firm. পুলিশের পরে যেটা আমি আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল এর সামগ্রিক আমাদের আমরা যে স্টেট ওয়েস্ট বেঙ্গলের আছি, আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বাহিনী অ্যান্ড ক্যালকাটা পুলিশ বাহিনী, আমাদের এটা মনে রাখা উচিত যারা আমাদের মধ্যে বেশিরভাগই লোক এখানেই কাজ করেন। আমরা যারা কিছু লোক কাজের সুযোগে অন্য স্টেটে, অন্য জায়গায় যাওয়ার সুযোগ পাই কাজ ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, সেটা আমরা বুঝতে পারি ওখানকার কী চ্যালেঞ্জেস, আমাদের কী চ্যালেঞ্জেস। আমি আপনাকে এটা শুধু বলার জন্য বলছি না, আমাদের স্টেট হচ্ছে মোস্ট স্ট্র্যাটেজিক্যালি জিওপলিটিক্যালি প্লেস। কোনো স্টেট ভারতবর্ষে যেখানে 3টা বর্ডার, বাংলাদেশ, নেপাল ও ভুটান আছে, ওই দেশের কোনো প্রবলেম আমাদের স্টেটের প্রথম ফিল। আমাদের যে ভৌগোলিক স্থিতি আছে ওখানে 6টা যে আমাদের নর্থ ইস্টার্ন স্টেট আছে, ওখানেও যদি কিছু হয়, ওখান থেকে যদি কোনো মেইনল্যান্ড ইন্ডিয়াতে যায়, আমাদের স্টেটের উপরে হয়ে যেতে হয়। আমরা এই জন্য আমাদের যে চ্যালেঞ্জ আছে, খুব বড় চ্যালেঞ্জ, তার ছাড়া অনেক যে পুলিশের নর্মাল চ্যালেঞ্জেসগুলো থাকে সেগুলো সব আছে। আমি এটা বলতে চাইছি আপনাদেরকে, আপনারা যে পরিস্থিতির মোকাবিলা করেন, যেভাবে শান্তি শৃঙ্খলা বানিয়ে রাখেন, যে কাজ করেন, ওটার উপরে আপনার সকলের, আমাদের সকলের আমরা খুব গর্ব করি। আমরা লোকের সোশ্যাল মিডিয়াতে কি বললো, কিছু লোকরা করে টিভিতে কি বললো, ওর থেকে কিছু এসে যায় না। আমি যেটা বললাম সাহস, অনেক সময় নেই, সব সময় নেই, কর্ম যে আছে কথা বলা থেকে অনেক বড়, এটা সবসময় মনে রাখবেন। কর্ম আর আপনাকে, আমাদের সার্ভিসে এরকম আছে যেখানে আমাকে অন্য কোনো টক শোতে কি বললো কি আমি ঠিক করলাম কি গলত করলাম, ওটা হয় না। আমার মন বলে দেয় আমি ঠিক করছি, গলত করেছি। আপনাকে সবসময় আমি যেটা ফার্স্ট যেটা বলছি, সাহস, সাহস। আর মনে রাখবেন আপনার মন বলবে আমি ঠিক করছি, গলত করছি। গাইড, আমার কনসিয়াস যেন আমাদেরকে গাইড করতে পারে। ল ডেফিনেটলি আমাদেরকে গাইড করে, কিন্তু আমার মন যেটা আছে সবসময় আমাদেরকে ওটাকে সবসময় ওর কথা শুনবেন। থার্ড জিনিসটা আমি বলবো ওয়েস্ট বেঙ্গল পুলিশের সম্বন্ধে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের আমাদের কিছু কিছু লোক আছে, আমরা সবাই, আমরা ইমোশনাল লোক, আমরা ইন্টেলিজেন্ট লোক, আমরা খুব পড়াশোনা, যে এভারেজ পড়াশোনা আছে আমাদের খুব ভালো। তো অনেক সময় কি হচ্ছে, আমরা সমালোচনা আলোচনা করতে খুব ভালোবাসি, যেটা
অনেক কথাগুলো থেকে বড় আছে, কর্মের জায়গায় কথা বলার থেকে অনেক উপরে আছে। আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের, আমি আপনাদেরকে জাস্ট আমরাই স্টেটের পুরো কান্ট্রিতে একটা ফোর্স যেটা দুবার নক্সাল চ্যালেঞ্জকে খুব ভালোভাবে ট্যাকল করেছি। দুবার আমরা, আর এটা চ্যালেঞ্জ যেটা আছে বিনা বলিদানে হয় না, এটা চ্যালেঞ্জ যেটা আমরা চ্যালেঞ্জ ফেস করেছি, আমাদের 250 থেকে বেশি লোককে বলিদান দিতে হয়েছে। এই যে সেকেন্ড টাইমের আমি কথা বলছি, আমরা যেভাবে ল অ্যান্ড অর্ডার মেনটেন করি, যে পরিমাণে লোকজনকে কন্ট্রোল করি, গাইড করি, আপনি পুজোর ব্যাপারটাই বলুন, এত বড় গঙ্গাসাগর বলুন, অনেক এখন বিশ্ব ইজতেমা হলো, যত লোকজন ওখানে ইকট্ঠা হয়, আর আপনি কোনো জায়গায়, আমি এটা বলছি না, অন্য জায়গায় কিছু কিছু জায়গায় কোনো সময় মানুষকে প্রাণ হারাতে হয়েছে, কিন্তু আমাদের স্টেটের একটা খুব বড় ঐতিহ্য আছে। আমরা সব এটাতে খুব গর্ব করি যে আমাদের পুলিশ ফোর্স ওগুলোকে বিনা কোনো মানুষের কোনো প্রাণহানি অন্য কিছু হয়ে আমরা এটাকে খুব বড় ভালোভাবে চ্যালেঞ্জ করতে পারি। আমার বক্তব্য এটাই আছে, আপনাকে আপনার কর্মে অন্য লোককে না শুনে আপনার মনের কথা শুনুন। আপনার আমাদেরকে আমরা যেটা পরিস্থিতি ট্যাকল করি, আমি আমার অন দি ডে অফ দ্য সুপার ইনোভেশন ফেয়ারওয়েল প্যারেডে আমি শুধু আপনাকে এটা বলার জন্য বলছি না, আপনারা ইউ আর ওয়ান অফ দি বেস্ট পুলিশ ফোর্স ইন দ্য কান্ট্রি, অ্যান্ড ওটাকে মেনটেন করার জন্য শুধু কথা বলে ওটা হয় না, কর্ম দিয়ে হয়। আর ওর মধ্যে প্রত্যেক কনস্টেবল, প্রত্যেক আমার যে লোয়েস্ট ফরমেশন আছে, সিভিক, হোমগার্ড, সকলের অতই অবদান আছে যত সিনিয়র অফিসারদের আছে, তার অবদান কম নেই। আমাকে সকলকে, আমরা একটা ফ্যামিলি মতন আছি, আমাদেরকে সকলকে একসঙ্গে নিয়ে চলতে হয়, সকলকে একসঙ্গে থাকতে হয়, আর আমাদের যে শক্তি আছে ওটা একসঙ্গে থাকা থেকে আছে। আলাদা আলাদা আমরা কেউ নেই, আমরা সবাই মিলিয়ে পুলিশ বাহিনী আছি। আমি ক্যালকাটা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ দুজনের বলছি, আমাদেরকে গর্ব করা উচিত আমাদের বাহিনী দক্ষতার উপরে। আমরা চ্যালেঞ্জেস যে ফেস করি অন্য স্টেটে, যে আমাদের পপুলেশন আছে, যে এরিয়া আছে, যে জিওপলিটিক্যাল সিচুয়েশন আছে, যে জায়গায় আমরা প্লেসড আছি, চ্যালেঞ্জেস যেটা আমরা ফেস করি এটা অন্য কোনো স্টেটে ফেস করা হয় না। আমরা কোস্টাল এরিয়াও আছে, আমাদের পাহাড়ের এরিয়াও আছে, আমরা সব রকম চ্যালেঞ্জেস ফেস করি, অ্যান্ড ওটা ভালোভাবে ফেস করি। আপনাদেরকে লাস্টলি এটা দীর্ঘায়িত করব না, এটা মনে রাখবেন, আমরা চ্যালেঞ্জ তখনই ফেস করতে পারি যখন আমাদের পরিবার নাম্বার 1 হচ্ছে, যেই ঈশ্বর ভগবানের উপরে বিশ্বাস করেন রাখবেন, ওটা সেটাই আমাদেরকে সাহস দেয়। আমাদের পরিবারকে নিজের কাছে রাখবেন, বাহিনীর লোকজনকে কাছে রাখবেন, পরিবার और বন্ধুরা যারা আছে ওরাই আমাদেরকে আমাদের ডিফিকাল্ট টাইমে শক্তি দেয়, আমাদেরকে সাহস যোগায়। আপনাদের সকলকে আমার খুব ভালোবাসা, কৃতজ্ঞতা। আপনারা আমার সঙ্গে, আমরা সবাই একসঙ্গে মিলে এত ডিফিকাল্ট চ্যালেঞ্জেস ফেস করতে পেরেছি, আর আগেও এর চেয়ে বেটারভাবে ফেস করব, এটা আমার আশা। যেটা অনেক সময় আশা আছে, আমি অনেক সময় বলি, লোকজনকে বলি, প্রত্যেক অভিভাবক या পিতার কি প্রার্থনা থাকে ভগবানের কাছে। প্রত্যেক পরিবার এর যে অভিভাবক আছে, পিতা আছে, ও বলে ভগবান আমাকে শক্তি দাও, আমি সব চ্যালেঞ্জেস ফেস করতে পারি, কিন্তু আমি একজন কাছে হারতে চাই, আমার নিজের সন্তানের কাছে, আমার নিজের নেক্সট জেনারেশন কাছে। আমি চাইব আপনারা যেটা কাজ করেছেন আমাদের আরও ভালোভাবে, উন্নতভাবে, আরও আপনি পশ্চিমবঙ্গ পুলিশের, ক্যালকাটা পুলিশের, আমাদের দুটো বাহিনীর নাম খুব রোশন করবেন, খুব ভালো করবেন, অ্যান্ড
লাস্টলি আমি আমার আপনাদের সকলকে ধন্যবাদ দিচ্ছি। আমি আমার পরিবারের, আমার মা, আমার স্ত্রী, আমার ছেলে আর আমার যে বন্ধুগণ আছে, আমার কলিগস সকলকে আমি ধন্যবাদ দিচ্ছি ফর স্ট্যান্ডিং ইন টাফ টাইমস উইথ মি, with all of us, and I really enjoyed working with all of you and be part of your team. Thank you very much. God bless you all.